আজ টপার মাস্তুতো দিদির অধিবাস, আগামী দিন বিয়ে। তাই আমরা সবাই চলে এসেছি বিয়ে বাড়িতে। আর ছাদনাতলার ওপরের জায়গাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর যেখানে কনেকে বসানো হবে সেই জায়গাটাও এখনো কমপ্লিট করা হয়নি। তারপর বান্টি নিয়ে এসেছে অনেকগুলো মেহেন্দি। আর কুলো সাজাতে আসবে একটু পরেই। হঠাৎ মনে পড়েছে দূর্বা তোলা হয়নি, তাই এখন যাচ্ছি মাঠে দূর্বা তুলতে। আর টপাকে দেখো এখানে দূর্বা টেনে তুলতেই পারছে না, কত জোর লাগাচ্ছে দূর্বা তোলার জন্য। তারপর বাড়িতে এসে দেখলাম যে চেয়ার দিয়ে গেছে, সেগুলোই সবাই ধরাধরি করে নামাচ্ছে। আর ওইদিকে না মেঘও ডাকছে প্রচুর, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর এখানটায় মেহেন্দির থালা সাজিয়ে নিয়েছি, আর কনেও রেডি হয়ে গেছে। আর কনেকে দেখো কি মিষ্টি লাগছে দেখতে। আর পাড়ার যারা বয়স্ক মহিলা আছে তারাও চলে এসেছে কুলো সাজানোর জন্য। এখানটায় ওরা ওদের নিয়ম কাজ করছে, আর তার সাথে অনেক গান করছিল কুলো সাজাবার আগে। তারপরে এদিকে মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর পাশের বাড়ির এক বৌদি আমার হাতের এইটুকু মেহেন্দি করে দিয়েছে। মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর টপা যখন মেহেন্দি করতে বসেছিল তখন এত ঝড় বৃষ্টি হচ্ছিল যে কারেন্ট চলে গেছে, তাই ফোনের লাইট জ্বালিয়ে টপার মেহেন্দি করা হচ্ছিল। আর আমার হাতের ওপরের অংশটা দেখছিলাম কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি ভাবলাম কিছু একটা করি। তাই ফোন দেখে দেখে ওইটুকু ডিজাইন করছিলাম আমি। আমি সেরকম কিছু করতে পারি না মেহেন্দি। তারপর এখন করে নিচ্ছি রাতের ডিনার। আর ডিনার করে চলে যাব আমি আর ভাই বড় পিসির বাড়িতে। বড় পিসির বাড়িও ওখানে। ভালো থেকো। রাধে রাধে।